الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার উপর যেথায় মা আমিনার ঘর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনি মহান সৃষ্টিকর্তা রাজাধিরাজ সুস্থতার মালিক অসুস্থতার মালিক যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই বরকতপূর্ণ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়া মসজিদে আসার তৌফিক দান করলেন শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক যদি চায় আজকে পিতামাতা সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ইবাদতের সাথেই পিতামাতার কথা বলেছেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ। কে? আল্লাহ তাআলা। ইবাদত করব আল্লাহ তাআলার। কেন ইবাদত করব? কারণ আল্লাহ পাক সব কিছুর মালিক। সব কিছুর মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক। এই জন্য আসমান জমিন সব বানাইছো আল্লাহ পাক। এই জন্য আল্লাহ তাআলার প্রথম গোলামি হবে আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশমণ্ডলী এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আর তিনি হলেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সব আল্লাহকে ডাকে। কাকে ডাকে? কোন? আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ পাক এই পৃথিবী বানাইছেন, আল্লাহ পাক সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলার জিকির করে। যখন এরকম ভাবে বাতাস হয়, গাছের পাতাগুলি যখন নড়ে, আমার আপনার কাছে মনে হয় যেন কেমন শব্দ হয়, কিন্তু না, বলে এই গাছের পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যা বানাইছেন সব আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে। যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করত, সৌরজগতের দিকে তাকান, গ্রহ উপগ্রহগুলি সব আল্লাহর অর্ডার পালন করে, যার কারণে কোনোদিন শোনা যায় না যে সৌরজগৎ, ভূমণ্ডল, নভমণ্ডল, ওই জায়গায় কোনোদিন কোনো সমস্যা তৈরি হয়েছে। এই জন্য আল্লাহর অর্ডার যেখানেই এরকম ভাবে পালন হবে, ওই জায়গায় কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিনের দিকে তোমরা তাকায় দেখো, তাহলে তোমরা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তাহলে আল্লাহ তাআলার দিকেই তোমাদের চোখ ফিরে যাবে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের দিকে তাকালেই আল্লাহ তাআলাকে চেনা যায়। কি বলেন, যায় কি যায় না? যায়। এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখে এই চিন্তা করা দরকার, সব আল্লাহর অর্ডার পালন করে, কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। কি বলে, ঠিক কিনা বলেন? মানুষ ভুলে গিয়েছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওই যে একজন রাখাল ছাগল চড়ায়, বকরি চড়ায়। কি চড়ায়? বকরি। বকরি যে চড়ায়, ছাগল পায়খানা করে কিরকম? ট্যাবলেটের মতো। কি বলে, ঠিক কিনা? কম ছাগল পায়খানা করে ট্যাবলেটের মতো। রাখাল বলে, ছাগল এই বন জঙ্গলের ঘাস পাতা লতা পাতা খায়, কিন্তু পায়খানা যখন বের হয় ট্যাবলেটের মতো বের হয়। এগুলি কে বানায়? এটা কে বানায়? রাখালো ছাগল চড়াতে যে আল্লাহ তাআলাকে খোঁজে। কাকে খোঁজে? আল্লাহ তাআলাকে খোঁজে। আর আমরা মানুষ এই ছাগলের চেয়েও খারাপ হয়ে গেছি, এতটাই খারাপ হয়ে গেছি যে দুনিয়ায় আমরা আল্লাহ তাআলাকে খুঁজি না। কি বলেন, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হয়ে গেছে এতটাই খারাপ, যার তার পিছনে আমরা ছুটি, ডাকলেই দৌড় দিই। ছাগল কিন্তু ডাকলে দৌড় দেয় না। ছাগল কেউ যদি দড়ি ধরে টানে, আগে মালিকের মুখের দিকে চেয়ে দেখে, তারপরে গা সামনে পা বাড়ায়। এই জন্য যে কে বললেই তার পিছনে যাওয়া যাবে না। এই জন্য সব জায়গায় অর্ডার পালন হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলার অর্ডার পালন করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম। আল্লাহ পাক বলেন, আমিনু, ঈমান আনো। আল্লাহ তাআলা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং আল্লাহ তাআলা রাস্তায় তোমরা ব্যয় করো। আল্লাহ তাআলার এই জাত সিফত দেখে আল্লাহ তাআলাকে চিনতে হবে, সাথে সাথে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর ইবাদত আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতের পর তোমরা পিতামাতার সাথে ইহসান করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এই অর্ডার কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমরা আমার ইবাদতের পর পিতা মাতার ইহসান করবে, এরপরে তোমরা পিতা মাতার সে উত্তম ব্যবহার করবে। পিতা মাতা যখন বার্ধক্য হয়ে যাবে, খবরদার তোমরা শব্দ ব্যবহার করবে না, অর্থাৎ পিতা মাতার ব্যবহারে তোমরা কোনো রকম শব্দ ব্যবহার করবে না। কত সন্তান পিতা মাতার প্রতি বিরক্ত হয়ে গেছে, কি বলেন, ঠিক কিনা বলেন? অথচ পিতা মাতার সম্মান আকাশচুম্বী, সুবহানাল্লাহ। পিতামাতার সম্মান আকাশচুম্বী সম্মান। রাসূলের দরবারে পিতামাতার বিরুদ্ধে কেউ যখন কোনো মামলা নিয়ে গেছে, আল্লাহ রাসূল এই মামলা গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল এই মামলা গ্রহণ করে নাই। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি নবীজির দরবারে আল্লাহ রাসূলের কথা শুনতে যে দেরি হয়ে গেছে, তিনি বাড়ি এসেছে। বাড়ি আসার পর মা জিজ্ঞাসা করে, এর আবু হুরায়রা, তোমার এত দেরি কেন? আবু হুরায়রা বলে, আম্মা জান, আমি আল্লাহ রাসূলের দরবারে ছিলাম, রাসূলের দরবার থেকে ফিরতে দেরি হয়েছে। আবু হুরায়রা বলছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? মা তো প্রচন্ড রাগ হয়ে গেছে। যখন বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মার বড় রাগ হয়ে গেছে। আবু হুরায়রাকে মারে। আবু হুরায়রা এত পরিমাণ পিটনি দেয়, এত পরিমাণ মারে। আবু হুরায়রা মায়ের খাওয়ার পর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তিনি নবীজির দরবারে গিয়েছেন। নবীজির দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটি আরজি নিয়ে এসেছি আমার মায়ের বিষয়ে। আবু হুরায়রাকে নবীজি, ভাই আবু হুরায়রা কি বলতে চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের নামে একটি বিচার দিতে চাই। আল্লাহর নবী বলেন, মায়ের সম্পর্কে আমার কাছে কোনো বিচার নাই। আবু হুরায়রা যখন এই কথা বলেন, নবীজি যখন এই কথা বলেন, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথাটি শুনুন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার বিচার হলো, মা আমাকে মেরেছে, আমার কোনো দুঃখ নাই। আপনি আজকে দোয়া করবেন, আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহর নবীজি বললেন, আবু হুরায়রা, ঠিক আছে, তোমার মায়ের জন্য দোয়া করলাম। আবু হুরায়রা নবীজির কণ্ঠে দোয়া শুনে রাস্তার ভিতরে দৌড় দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আজকে দেখব মায়ের কাছে আমার নবীজির দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছায় যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দিয়েছে, এত জোরে দৌড়ায়। আবু হুরায়রা চিন্তা করতেছে, আমি বাড়িতে দেখব যে আমার মায়ের দোয়া আগে পৌঁছায় না আমি আগে যেতে পারি। আবু হুরায়রা দৌড় দেয়। আবু হুরায়রা দৌড়িয়ে চলে আসে বাড়ি আসার পর আবু হুরায়রা তার মাকে ডাক দিয়ে দেয়, ঘরের দরজার ভিতরে টোকা মেরে দেয়। আবু হুরায়রা তিনি দেখলেন, মা যখন দরজা খুলে মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দরজা খোলার পরে মা বলতেছে, বাবা শোনো, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমিও তোমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মায়ের সম্মান আকাশচুম্বী সম্মান। সুবহানাল্লাহ। এই মা ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। কহে, তুই 10 দিন খাবি, আমি 10 দিন খাবো। একটি গল্পের কথা মনে হয়, যদিও বাস্তব। এক বাবা 3 সন্তান, তো 3ও সন্তান মাকে ভাগ করার জন্য, বলেন এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? 3ও সন্তান মাকে ভাগ করার জন্য বসেছে যে আমরা মাকে ভাগ করে নেব। বড় সন্তান বলে যে, শোনো, আমি মারে 1 মাস খাবো, আমার পরে তুমি খাবো 1 মাস,
তারপরে ছোট জনাকে বলে তুমি খাওয়াবা 1 মাস, 1 মাস করে ভাগ করে নেবে। মা তো ভাগ করতেছে, কাকে ভাগ করছে বলেন? মাকে ভাগ করতেছে। আসলে মা কি ভাগ করা জিনিস? মা ভাগ করা জিনিস না। যেই মা ছোট্ট কালে আপনি চিন্তা করে দেখেন, বাড়িতে যখন কোনো এরকম ভাবে মাছ গোশ কিনেছে, মাছের বড় চাকাটা আপনাকে দেওয়ার জন্য মা প্রস্তুত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা মাকে ভাগ করতেছে। এরপরে 2 নম্বর ছেলে বলতেছে না তোমার ভাগ মানতে পারলাম না। 2 নম্বর সন্তান বলছে তুমি 10 দিন খাওয়াবা, আমি 10 দিন খাওয়াবো, আর ছোট জোনা 10 দিন খাওয়াবে। গেল 2 জন। 3 নম্বর সন্তান ছোট ছেলে বলছে যে মারে তোমাদের কাউকে খাওয়ানো লাগবে না, মারে তোমরা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন পার্শ্বে ছিল চাচা। কে ছিল? চাচা। চাচা বলে ভাতিজা শোনো, তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ওই 2 ভাই তোমার মারে যদি না খাওয়ায়, তুমি যদি একা খাওয়া তোমার লস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। বলেন তো মাকে খাওয়ালে কি লস হয় নাকি? কন মাকে খাওয়ালে লস হয় না। নবীজি বলেছেন কেউ যদি মাকে সম্মান করে, মায়ের প্রতি ভালো ব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নগদে নগদে তার 5টা পুরস্কার দেয়। বলেন কয়টা? 5টা। 1 নম্বর হলো কেউ যদি মায়ের খেদমত করে, মাকে খাওয়ায়, মায়ের সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের ভিতর আল্লাহ পাক বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে কঠিন কোনো মুসিবত দেয় না, কঠিন বিপদ আপদ থেকে বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? 3 নম্বর হলো আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবেন এই দুনিয়ার ভিতর। আল্লাহ পাক মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে। 4 নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে কোনোদিন রিজিকের অভাব দেবে না। 5 নম্বর হলো মায়ের খেদমত যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় জবানের ভিতরে আল্লাহ পাক কালিমা নসিব করে দেবে। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া এটা তো কপালের বিষয়, ঠিক কিনা বলেন? এই জন্য মা কি ছোট ছেলে বলতেছে শোনো, চাচা যখন বলতেছে বেটা তুমি কি পাগল হয়েছ, ছোট সন্তান বলছে চাচাজি আমি পাগল হই নাই, বরং আপনারা ভুল চিন্তা ভাবনা করতেছেন। আমি আমার মারে সারাটি জীবন খাওয়াতে চাই, কাউকে খাওয়ানো লাগবে না, কারণ আমি আমার মায়ের খেদমত করলে আমার সম্পদ বাড়ায় দিবে কে? আল্লাহ পাক। কারণ সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহ পাক। বিদায় আমি যদি মারে খাওয়াই আমার সম্পত্তি বাড়ায় দিবেন আল্লাহ পাক। এই জন্য ছোট সন্তান বলছে আমারে দিয়ে দাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে মারে ভাগ করে ওই 10 দিন বা 1 মাস আর ওই মায়ের খোঁজই নেয় না যে মা কি খায়, খোঁজ নেয় না, ঠিক কিনা কম? খোঁজ নেয় না। মায়ের পিছনে খরচ করতে গেলেই শত হিসাব শুরু হয়, কি বলেন? অথচ এই মা এই বাবা এক সময় যখন আপনি ছোট্ট ছিলেন বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর বাজার থেকে আসার সময় এই মার এই বাবাই আপনার জন্য কিছু না কিছু নিয়ে বাড়িতে আসতো, ঠিক কিনা বলে? আর এখন সন্তানের জন্য নিয়ে আসে, মা পর্যন্ত পৌঁছা নেয়, আরো বউকে বলে মা যেন দেখে না, ঠিক কিনা কন? মা যেন দেখে না। আমি তো মনে করি কোন মায়ের হাতে আপনি বাজার থেকে এনে কোনো হাদিয়া দিলে ওই মা নিজে খায় না, আগে নাতি ছেলে পেলে খোঁজে, ঠিক কিনা বলে? নাতি ছেলে পেলেকে দেওয়ার জন্য খোঁজে। আপনি বউ নিয়া মা বাবার সাথে যে খারাপ ব্যবহার করতেছেন, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আপনার কপালে জুটবে না। এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে, মা যদি কাফেরও হয়
তবুও মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। খারাপ ব্যবহার করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার নবীজি মাকে কিভাবে সম্মান করতে হয় শিখাইছেন। আমার নবীজি একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছে। নবীজি মসজিদের বারান্দায় এমন ভাবে বসেছিলেন যে বাইরের দৃশ্যগুলি সব যেন দেখা যায়। আমার নবীজি দূর থেকে লক্ষ্য করলেন, চাদর মুড়ি দিয়া একটা বৃদ্ধা মহিলা এরকম হেঁটে হেঁটে আসে। বলেন তো, নবীজি আমার হালিমার বাড়িতে 6 বছর থেকে যে দুধমা হালিমা, এই হালিমাকে তিনি চিনতে পেরেছি, কারণ যেই মায়ের স্তনের দুধ পান করে বড় হয়েছে ওই মাকে তো সন্তান চিনতে ভুল করতে পারে না, ঠিক কিনা বলেন। আমার নবীজি দূর থেকে যখন মাকে দেখলেন, দেখার পর নবীজি মজলিসের ভিতর আরো সাহাবীরা আছে, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবীজি মাথার ভিতরে যেই পাগড়িটা ছিল এই পাগড়িটা খুলে মসজিদের বারান্দার এরকম ভাবে পেড়ে দিয়া তিনি দাঁড়ায় আছেন মাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওরে মায়ের মতো হয় না আপন, ওরে মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মায়, আমার আদরিনী মায়, আমার সোহাগিনী মা, ঠিক কিনা বলেন। মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার সাদ, মা ছাড়া সে ঘরখানাতে লাগে না রে সাদ, আমার লাগে না রে সাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে থাকলেন। দুধ মাতা হালিমা আস্তে আস্তে মসজিদ নববীর দিকে যখন আসলেন, নবীজি আমার মাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সন্তানকে যদি প্রশ্ন করা হয়, জীবনে অনেক সন্তান আছে মাকে সালাম দেয় নাই, কি বলেন, ঠিক কিনা? এখন অনেক সন্তান কি যদি বলা হয়, সন্তান যখন অসুস্থ হয় দেখবেন মা মাথাটা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, শরীরের কোনো জায়গায় কষ্ট অনুভব হলে ওই পা গলাও টিপে দেয়, কথা বলেন ঠিক কিনা? ও সন্তান, তোমাকে যদি বলি তুমি কি জীবনে মা কষ্ট করলো বিছানায় পড়ে কোনদিন তুমি কি পেরেছ মায়ের মাথার ভিতরে হাত বুলিয়ে দিতে, মায়ের পা গলা টিপে দিতে? বলেন তো, কোন সন্তান যদি মায়ের মাথার ভিতরে যদি হাত বুলিয়ে দেয়, মায়ের পাটা যদি টিপে দেয়, বলেন তো ওই মা যখন আল্লাহর কাছে দোয়া করবে রব্বুল আলামিন ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করা দরকার। নবীজি আমার ওই জান্নাতি পাগড়ির উপরে বসতে দিলেন। দুধ মাতা হালিমার সাথে নবীজি কথা বললেন। নবীজির আলাপ আলোচনা হলো, সাহাবীদের ভিতরে বলা বলি শুরু হয়ে গেছে, এই মহিলাটাকে তো আমরা চিনলাম না, আর কার বা এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা যে নবীজির ব্যবহার কিন্তু জান্নাতি এই পাগড়ির মধ্যে এরকম ভাবে বসে যায়। সাহাবীরা বলা বলি করেন, মায়ের সাথে কথাবার্তা যখন শেষ হয়ে যায়, মাকে বিদায় দিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাকে বিদায় দেয়, দুধমাতা হালিমা একটু হাঁটে আবার পিছনে তাকায়, একটু হাঁটে আবার পিছনে তাকায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মায়ের দিকে তাকায় থাকে। সাহাবীরা বলছে, যতক্ষণ পর্যন্ত দুধমাতা হালিমাকে দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বারান্দা থেকে ভিতরে ঢোকে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিতরে ঢুকলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পাগড়ি পেড়ে দিলেন ওই মহিলাকে তো আমরা চিনলাম না। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলা কোনো জানোতানো মহিলা নয়, এই মহিলা হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। যেই মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, ওই দুধ মাতা হালিমা। সুবহানাল্লাহ।
এই জন্য মায়ের এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মাকে সম্মান করা দরকার। আমরা তো স্ত্রীর কথা মোতাবেক, যেই মা পর হয় তখন বিয়ে করে, যখন, ঠিক কিনা বলে, যখনই বিয়ে করে ওই মা পর হয়ে যায়, মায়ের হাড়ি আলাদা হয়ে যায়, মা বাবার ঠিকভাবে খোঁজ খবর নেয় না। ও সন্তান, মায়ের খেদমতের কারণে, ওই বাবার খেদমতের কারণে যদি বাবা মা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় না। পাওয়া যায় না। আমার নবীজি বলেন মায়ের এত সম্মান, কেউ যদি মায়ের দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর নবীজি বললেন 100টা হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই হলো মা। এই জন্য মা বাবার খেদমত করবেন, খুশি হবেন কে? আল্লাহ পাক। মা বাবার খেদমত করবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের পদতলে কি? সন্তানের বেহেশত। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, সম্মানজনক সুন্দর কথা বলবেন, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত যদি হন আপনার কপাল পুড়ে যাবে। যেটা আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার উফ শব্দ ব্যবহার করবে না। এরকম অনেক সন্তান আছে বিরক্ত হয়ে যায়, বাবা মাকে বলে এখান থেকে সরো তো, ভাগ করো না, সরো, এমন খারাপ ব্যবহার করে। এরকম সন্তান আছে না নাই? এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আরে কপাল পুরাম, আমার বড় দুঃখ লাগে। ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি হয়। ও যুবক, তোমার বের হইতে দেরি হয় না। সপ্তাহের একদিন দোয়া কবুলের দিন, ঠিক কিনা বলেন? এই দোয়া কবুলের দিনেও তোমার কপালে জোটে না। তুমি একটু দাদার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, এটা তোমার কপালে জোটে না, ঠিক কিনা বলেন? অথচ বাবা মা যখন দুনিয়া থেকে চলে গেল, সন্তান 4টা কাজ করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা। 1 নম্বর হলো, যখন কোন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 1 নম্বর সন্তানের কাজ হলো দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। এ বাবা ওইদিকে রাখলেও তো হইতো, এখানে রাখার জায়গা কই? বাইরে রাখো, সমস্যা, বাইরে রাখো। মনোযোগ, এদিকে মনোযোগ। আল্লাহু আকবার। শুনছেন কথা আপনারা? না রাগ হচ্ছে আপনাদের? অনেকে আবার ভাবতে হুজুরের কথা জানলো কিভাবে? দেখা যাচ্ছে আমি আলোচনা করি, ওর চরিত্রের সাথে মিলে গেছে, কয় হুজুর আমার বাড়ির কথা জানলো কিভাবে? ঠিক কিনা কন? তাহলে 1 নম্বর হলো দোয়া করা। বাবা মার জন্য দোয়া করা। কি বলে দোয়া করতে হবে? আল্লাহ পাক শিখাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, রাব্বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। 1 নম্বর কাজ হলো দোয়া করা। কি করা? দোয়া করা। 2 নম্বর কাজ হলো ক্ষমা চাওয়া। কি করতে হবে? ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার মারে দেখেছি ঠিকভাবে নামাজ পড়ে নাই, আল্লাহ আমি আমার বাবারে দেখেছি শুধুমাত্র মাগরিবের নামাজ পড়তো, আর কোনো নামাজ পড়তো না। বলেন তো এরকম মুসল্লি আছে না নাই? আমি আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি ফজরের নামাজ পড়ে। আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমার মা আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বর হলো, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মা বাবা যে ওয়াদা করে যায়, অনেক সময় তার ওয়াদা পূর্ণ করতে পারে না। আপনি ভাই, আপনি আপনার বাবার মুখে মায়ের মুখে শুনেছেন, আমার বড় ইচ্ছা ছোট মেয়েটারে আমি এই জিনিসটা দেব। বলেন তো মা বাবা এরকম বলে কি বলে না? মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল,
ওই ভাইয়ের দায়িত্ব হলো ওই বোন অথবা যাকে দেওয়ার নিয়ত করে এই ওয়াদা পূরণ করা, এটা হলো সন্তানের দায়িত্ব। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। 4 নম্বর হলো আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা। আজকে আমাদের সমাজের ভিতরে অনেক পরিবার আছে, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই বাড়ির মেয়ে গলা যেন পর হয়ে যায়। আছে না নাই? বোন আসলে ভাবিরা ভালো চোখে দেখে না, কি বলেন, আছে না নাই? আমি বলি তুমি হচ্ছে নিমক হারাম ভাই, যেই ভাই আর বোন এক মায়ের পেটে থাকলে অথচ ওই বোন আসলে আর ওই বোনের প্লেটে খাবার যায় না। ফ্রিজে খাসির গোশত গরুর গোশত থাকলেও স্বামীকে কয় এত দামের গোশত রান্না করার দরকার নাই, ব্রয়লার নিয়ে আসো। ঠিক কিনা কন? মানে বোনের প্রতি, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার হক আদায় করতে যে দেখেছি কোনো বোন যদি কোনো ভাইয়ের বাড়ি থেকে যদি দুঃখ নিয়ে চলে যায়, আল্লাহর কসম ওই বাড়িতে লানাতুল্লাহি, আল্লাহ পাকের লানত নাজিল হবে, আল্লাহ পাক গজব দেবে। আপনার মা আপনার বাবা যখন বেঁচে ছিল ওই বোনটা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসতো, আসার পরে মা একটু চাউল দিত, কয়টা ডিম দিত, কয়টা এরকম বড়ি দিত, কয়টা মিষ্টি কুমড়া দিত। বাবা চলে গেছে, মা চলে গেছে, গাছের আমের ভাগটা আর বোন পর্যন্ত পৌঁছায় না। ঠিক কিনা বলেন? বউ কয় শালীর বাড়িতে পৌঁছায় কিন্তু বোনের বাড়িতে পৌঁছায় না। কোথায় বউ বোন আর কোথায় শালী? ঠিক কিনা বলেন? কোথায় বোন? দেখবেন ভাই মারা গেলে সব থেকে বেশি কান্নাকাটি করে বোন। ঠিক কিনা বলেন? এগুলো দেখেন না? না খালি মরা দেখতে যান আর ঘুরে চলে আসেন, একটু যাই দেখবেন কে কাঁদে বেশি কে কাঁদে কম, এগুলো খেয়াল করবেন। দেখবেন সব থেকে বেশি কাঁদে বোন। যখন এরকম বা ভাই মারা গেল মাঝে মধ্যে আসে, এসে খাট ধরে কাঁদে, বিছানা ধরে কাঁদে, এই খাটে আমার ভাই ঘুমাতো। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এই জন্য আল্লাহ তাআলার অর্ডার পালন, আল্লাহ তাআলার অর্ডার যারা পালন করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি মাঝে মধ্যে অনেক সন্তান বেঁচে থাকতে পিতামাতার কদর বোঝে না, যখন পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন এরকম ভাবে হুজুর মোনাজাত করে, ভান ধরে, কান্নার ভান ধরে, 5 পয়সার লাভ নেই। এই জন্য বেঁচে থাকতে বাবা মার কদর করা দরকার। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। পিতামাতা আমাদের যারা আছে আল্লাহ পাক যেন নেক হায়াত দেন, বলেন আমিন। পিতামাতা আপনার প্রতি খারাপ ব্যবহার বা আপনার ঘরে খায় না, আপনার সাথে সম্পর্ক খারাপ কোন কারণে, এই জন্য পিতামাতার সাথে বসে বৈঠক করবেন। বউয়ের যদি কোনো দোষ পান আর মা যদি বলেন স্ত্রীরে তালাক দিয়ে দাও, বউ তালাক দাও আপনার জন্য ওয়াজিব। বউ তালাক দাও আপনার জন্য কি ওয়াজিব। ঘটনা শোনেন নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র বউমাকে বলে এসেছিল যে আমার ছেলে আসলে বলবে ঘরে চৌকাঠটা যেন চেঞ্জ করে ফেলে। সন্তান আসার পরে বউকে তালাক দিয়া আবার নতুন করে আবার বিয়ে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।